হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি ক্রিয়েটিভ। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটা কাঁথা স্টিচ কিন্তু আমি আগে কখনোই করিনি, এটা আমার প্রথমবার, তাই হাতে খড়ি বলা যেতে পারে। আর এখানে আমি পেন দিয়ে আগে কিছু ডিজাইন এঁকে নিচ্ছি, খুব সিম্পল ডিজাইনই আমি এঁকেছি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে ডিএমসি সুতো, আর এখানে 3টে সুতো হাতে নিয়েছি। আর সূচের মধ্যে পরিয়ে এবার আমি সেলাইটা স্টার্ট করব। ব্লাউজের পিঠের দিকটা আমি স্টার্ট করেছি সেলাই করতে। এই উপরের দিকটা হয়ে গেলে আমি নিচের দিকটাতেও এই রকম রান সেলাই করে নেব। এই যে চওড়া লাইনটা পড়লো এর মাঝে আমি সুতো দিয়ে আরো কয়েকটা বক্স করে নেব। এরপর আমি সি গ্রিন কালারের একটা সুতো নিয়েছি আর সুতোটা থেকে দুটো অংশ খুলে নিয়েছি। এইভাবে পেঁচানো যেই প্যাটার্নটা আমার আঁকা আছে আমি এটাকে কমপ্লিট করে নেব এইরকম রান সেলাই দিয়ে। আর এইরকম প্যাটার্ন আমার যতগুলো আঁকা আছে আগে এইরকম প্যাটার্নগুলোকে আমি কমপ্লিট করে নেব। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এই প্যাটার্নগুলো প্রত্যেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাব। এখানে ওয়ার্লি আর্টের দুটো পুতুল করা আছে, তো এটাকে আমি কভার করব পিন স্টিচ দিয়ে, কারণ কাঁথা স্টিচে এই ডিজাইনটা খুব কমন আর আমি কিছু কমন ডিজাইন এখানে করতে চেয়েছি। হ্যান্ডমেড জুয়েলারি, এমব্রয়ডারি ব্লাউজ, ফেব্রিক জুয়েলারি, ফেব্রিক ব্লাউজ যদি কেউ পারচেস করতে চাও আমার থেকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ইনস্টাগ্রাম আইডিটাও আমি এখানে দিয়ে দেবো, সেখানে ডিএম করতে পারো। এই পুতুলগুলো প্রত্যেকটা বডি পার্টই আমি রাখবো সি গ্রিন কালারের ওপর, শুধুমাত্র মাথাটা থাকবে অ্যাশ কালারের ওপরে। অ্যাশ কালার দেওয়ার কারণটাই ছিল যে আমার কাছে স্কাই বা সি গ্রিনের আর কোনো লাইট শেড ছিল না, তাই আমার এখানে মনে হলো অ্যাশ কালারটা দিলে খুব খারাপ লাগবে না, তাই আমি এখানে অ্যাশ কালারটা ইউজ করেছি। তোমাদের এই কালার কম্বিনেশনটা কেমন লেগেছে সেটা জানিও। আর বাকি পুতুলগুলো আমি এভাবেই অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছিলাম। তার সাথে হাতাগুলো আর দেখানো হয়নি, কারণ পুতুলটা যেভাবে সেলাই দিয়েছি সেই সেলাই এই হাতাগুলোকেও কমপ্লিট করেছি। এই সিম্পল কাঁথা স্টিচ ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে, আজকের মতো বাই।